দেখতে কালারফুল আর চিকন হওয়া এই জিলাপিকে রেশমি জিলাপি বলা হয়। এই জিলাপি বানানোর জন্য আপনাকে আগের থেকে কোনো প্রস্তুতি নিতে হবে না। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজেই ময়দা দিয়ে রেশমি জিলাপি তৈরি করে দেখাবো। প্রথমে জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিচ্ছি 1 টিস্পুন ইনো। পেটে গ্যাস হলে আমরা যে ইনোটা খেয়ে থাকি সেই ইনোটাই আমি এখানে নিয়েছি। ইনোতে বেকিং সোডা, বেকিং পাউডার, সাইট্রিক অ্যাসিড সব কিছুই দেওয়া আছে। আপনাকে এক্সট্রা করে আর কিছু দিতে হবে না। টক দইটাও দিতে হবে না। এখন 1 চা চামচ ঘি দিয়ে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। তেল বা ঘি যেটাই দেন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। জিলাপির জন্য 1 কাপ ময়দার সাথে আমি 1 কাপ পানি নিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। জিলাপির ব্যাটারের জন্য কোনো গরম বা ঠান্ডা পানি কোনো কিছুই নিতে হবে না। কলের নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। জিলাপির ব্যাটারটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ব্যাটার হয়। আপনারা দেখে থাকবেন হোটেলের লোকেরা জিলাপির ব্যাটারটাকে এভাবে হাত দিয়ে মিশিয়ে থাকেন। 5 থেকে 6 মিনিটের মতো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এখন ব্যাটার একটি কেচাপ বোতলে আমি ভরে নিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগও নিতে পারেন। এখন আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ চিনির সাথে 1 কাপ পানি নিয়ে শিরাটা তৈরি করে নিব। দিচ্ছি 2টো এলাচ আর একটি দারুচিনি, এতে করে জিলাপি থেকে সুগন্ধ আসবে। দিচ্ছি 1 টিস্পুন সিরকা। এখানে আপনারা লেবু রসটা দিতে পারেন। আমার কাছে লেবু রসটা ছিল না, এজন্য আমি সিরকাটাই দিয়েছি। আর দিচ্ছি 1 চিমটির মতো জর্দার কালারটা একদমই অপশনাল। আপনি রেশমি জিলাপি যেহেতু একটু কালারফুল হয় এজন্য আমি কালার অ্যাড করেছি। শিরার যখন একটা বলক চলে আসবে তখন আমি নামিয়ে নিব। একতার বা চিটচিটে হওয়ার দরকার নেই। জিলাপি ভাজার আগে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে জিলাপিগুলো ভাজা ভালো হবে না। জিলাপি ভাজতে চ্যাপ্টা ধরনের প্যান ব্যবহার করলে ভালো হয়। আর ভাজার সময় অবশ্যই তেলটা বেশি করে দিতে হবে যেন জিলাপি তেলের মধ্যে ডুবে থাকে। জিলাপি এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। বেশি কালার করার দরকার নেই। জিলাপি ভাজার পর সাথে সাথেই শিরার মধ্যে জিলাপি দিতে হবে, না হলে জিলাপির মধ্যে শিরা ঢুকবে না। জিলাপি এভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে শিরা জিলাপির মধ্যে ভালো করে ঢুকবে। দেখেন জিলাপিগুলো কেমন মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। কিছু টিপস অনুসরণ করে ইনস্ট্যান্ট রেশমি জিলাপিটা বানানো যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।